আহ একেবারেই একই রকম অ্যারের মতো। ভেক্টর যেটা করে সেটা হচ্ছে ডাইনামিক অ্যারে বলা যেতে পারে। এখানে দেখো তুমি স্ট্যাটিক্যালি 100 একটা সাইজ ডিক্লেয়ার করে দিচ্ছ। ভেক্টর যেটা করে, ভেক্টরে তোমার মানে নেসেসারি না যে তোমার সাইজ অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে, এরকম নেসেসারি কিছু না। তুমি রান টাইমেও প্রতিবার ভেক্টর সাইজ বাড়ায় ফেলতে পারো। বারবার কম্পাইল টাইমে তুমি বাড়ায় ফেলতে পারবা পুশ ব্যাক করতে করতে। তো কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব? ফার্স্টে আমরা ভেক্টর লিখবো। ভেক্টর কি টাইপের ডেটা? ইন্টিজার টাইপের ডেটা, এবং ভেক্টরের নামটা কি, ধরো বি। এইভাবে আমরা ভেক্টরটাকে ডিক্লেয়ার করে ফেলতে পারলাম। একটা ভেক্টর আছে, এটার সাইজ তোমার বলে দেওয়া লাগতেছে না। তুমি অন দা গোতে যখন যখন দরকার কোনো ভ্যালু ইনক্লুড করা, তুমি ইনক্লুড করে ফেলতে পারবা। এটা একটা সুবিধা ভেক্টরের। ঠিক আছে, বুঝতে পারছো কি ভেক্টর জি স্যার। কিভাবে ডিক্লেয়ার করতে হয়? অ্যারে ডিক্লেয়ার এভাবে, ভেক্টর ডিক্লেয়ার এভাবে। এবার আসি ভেক্টরে ইনিশিয়ালাইজেশন বা ভ্যালু ইনিশিয়ালাইজ কেমনে করি। ধরো ভেক্টরে কি করি, এ অফ 0 ইজ ইকুয়াল 100, এরকম একটা লিখি। বা লুপ লুপ নেই, লুপ নিয়ে i প্লাস করি, ইনপুট নেই এ অফ i। এভাবে অ্যারেতে আমরা ইনপুট নেই না? বলো, একটু রেসপন্স করো। জি স্যার। জি স্যার। তা ভেক্টরের ক্ষেত্রে যেটা করব, ভেক্টরে তুমি এভাবেও লিখতে পারো, ভেক্টরে এভাবেও ইনপুট নেওয়া সম্ভব। আরেকটা ফাংশন আছে যেটা ভি ডট পুশব্যাক, পুশব্যাক ফাংশন আছে। পুশব্যাক ফাংশনের মাধ্যমে ভেক্টরে আমরা ইনপুট নেই। তাহলে ভেক্টরের নামটা ফার্স্ট লিখতে হবে, তারপর ডট দিয়ে পুশব্যাক, পুশব্যাক পুশব্যাক করে আমি ইনপুটটা নিয়ে নিতে পারি 10। ঠিক আছে, এখন যদি আউটপুট শো করি, ভি এর 0 পুশব্যাক করলাম, তার মানে প্রথম এলিমেন্টের 10 আছে, 10 থাকা উচিত। দেখো 10 আউটপুট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার ইন্টিজার n ইনিশিয়ালাইজ করে দেই, এর একটা ভ্যালু দিয়ে দেই। এবার আশা করি ইনপুট লিখছি, কি হচ্ছে? জাস্ট ইনপুট দিচ্ছে, একটা অ্যারেতে ইনপুট দিচ্ছে, কি নিলাম 100 নিলাম, শেষ, আমার প্রোগ্রাম শেষ। এটা যদি আমি প্রিন্ট করতে চাই, সি আউট করবো। 100 অ্যারেটা আউটপুট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, তুমি চাইলে এভাবেও তুমি ইনপুট নিতে পারো। ভেক্টরের ক্ষেত্রে তুমি সেম ভাবে ভি অফ আই লিখলা, ভি অফ আই লিখলে এরকম আমার দেখা যায়। চলো লিখি। দেখো আমি ভেক্টরে 100 ইনপুট নিলাম, 100 আউটপুট দেখাচ্ছে, দেখছো, খেয়াল করছো? ভেক্টরে নিলাম কিন্তু আবার বি তে নিলাম, ভেক্টরটা ছিল বি নামে। এবং আমি ভি অফ 0 আগে সেট করে রাখলাম 10 পুশব্যাকের মাধ্যমে। এবার আমি নতুন করে আপডেট করতেছি, i0 এর জন্য একটা ইনপুট নিলাম, যে ইনপুটটা নিলাম সেটাই শো করছে। দেখতে পারছো? বুঝছো কি ইমন? রেসপন্স করো। জি স্যার। শ্রাবণ, জি স্যার। শ্রাবণ আমার আছো? নেট একটু ডিস্টার্ব করতেছে, মানে স্লো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শ্রাবণ কোথায়? শ্রাবণ নাই? কে আছো? আরাফাত, বুঝতে পারছো? জি স্যার। মাহমুদ? জি স্যার বুঝছি।
আমাদের কি ভেক্টর ইউজ করা হয়েছে আগে? ইউজ করছিলাম হালকা পাতলা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে থেকে শুরু করবে, আজকে একটু ফ্যামিলিয়ার হবে, ঠিক আছে? এখনো প্রায় 2-3 সপ্তাহ বাকি আছে। জি স্যার। নেক্সট একটা উইক তোমাদের টার্গেট হবে, আমি জাস্ট তোমাদের হাতে ধরায় দিচ্ছি, শুরুটা করায় দিচ্ছি। তোমরা যেটা সি প্লাস প্লাস এ করো, তোমাদের টার্গেট হবে নেক্সট একটা উইক যা কোড করবে এসটিএল এর মাধ্যমে, ঠিক আছে? এসটিএল এ অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবেও সার্চ দিতে পারো তোমরা, গুগলেও সার্চ দিতে পারো, গিগস ফর গিগস, আরো অনেক ইয়া আছে, ব্লগ আছে, ওই ব্লগ গুলা দেখবা যে এসটিএল টা কিভাবে ইউজ করা, খুবই সিম্পল এবং সবগুলাই কাছাকাছি একই রকম। এই ভেক্টর যেভাবে করবা সেভাবেই দেখা যাবে লিস্ট করা লাগতেছে, সেভাবেই ম্যাপ করা লাগতেছে, সবগুলাই কাছাকাছি সেম। তো তুমি যখন পারবা তখন তোমার অনেক ভালো লাগবে যে কোডে তোমরা এখন টার্গেট হবে অ্যারে দিয়ে আমরা কোনো কোড করবো না, যারা সি প্লাস প্লাস করি আজকে থেকে টার্গেট হবে ভেক্টর দিয়ে করবো, ঠিক আছে? অ্যারে দিয়ে করতে পারলে ভালো, তুমি তো পারোই, অ্যারে তো তুমি ভুলবা না কোনোদিন। ভেক্টর দিয়ে এখন করা শুরু করলে যেটা হবে, ভেক্টরের সাথে তুমি ফ্যামিলিয়ার হয়ে যাবা, নেক্সট ভেক্টরও ভুলবা না, ভেক্টরের সিনট্যাক্স গুলো মনে থাকবে। স্যার একটা টিউটোরিয়ালের লিংক দিতে পারবেন? হ্যাঁ, টিউটোরিয়াল অনেক আছে, তুমি নিজে আজকে সার্চ দিবা, ঠিক আছে? তোমাদের আজকে কাজ হবে এসটিএল সি প্লাস প্লাস লিখে সার্চ দিবা, ইউটিউবে দিতে পারো, গুগলে দিতে পারো, তুমি দেখবে হাজার হাজার তোমার টিউটোরিয়াল আছে এবং আমার চেয়েও ভালো বোঝাচ্ছে এরকম অনেক আছে। বুঝতে পারছো? এটা কোনো বিষয় না, মাহির, বুঝছো না? তোমার আজকে কাজ হবে, তুমি সার্চ করবা, সার্চ করে তুমি গ্রুপে দিবা আজকে, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমার আজকে দায়িত্ব এটা, মাহির। তুমি start বা ওকে। কোন দেখলে ভালো বোঝা যায়। ওকে, ঠিক আছে। রাকিব, রাকিব আসো? আচ্ছা, শুনতে পাচ্ছ না মনে হয়। হ্যাঁ, রেকর্ড করতে থাকো তুমি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আউটপুটটা আমরা দেখতে পেলাম, এখন কথা হচ্ছে, ঠিক আছে আমি ইনপুট এর মতো করে নিলাম, আমি পুশব্যাক ফাংশন দিয়ে কিভাবে নিব? একই কাজ আমি পুশব্যাক দিয়ে কিভাবে করবো, কে কে বলতে পারো কিভাবে করা যেতে পারে? কারণ আমরা জানি পুশব্যাক করে কি করে একটা ভ্যালু পুশ করে দিচ্ছে, ঠিক আছে? আমি ধরো লুপ চালাবো, লুপ চালায় ইনপুট নিব, এই ইনপুটটাকে পুশ করব ভেক্টরের মধ্যে, কিভাবে করতে পারি? স্যার প্রতিবার স্যার তো ভি ডট পুশ ব্যাক করে দিলেই হয় হ্যাঁ, বুঝলেন না? আচ্ছা ধরো এর পাশে i is equal 0, i less than 5। হ্যাঁ, এখন কি করবো বলো তো? তুমি কে, ইয়া মনে হয় সঞ্জিত মনে হয়, তাই না? জি স্যার। সঞ্জিত, বলো কি করবো আমি? স্যার ভি ডট পুশ ব্যাক ফাংশনটা বারবার কল করলে হ্যাঁ দেখো, লুপের মধ্যে বিডট পুশব্যাকটা কল করতে বারবার কল হবে না, কল হবে। মানে আমার টার্গেট হচ্ছে আমি যেটা ইনপুট নিব সেটাই পুশ করব। জিরোতে আমি একটা ইনপুট নিলাম, সেটা পুশ করলাম, স্যার তাহলে মানে উপরে একটা একটা ভেরিয়েবল ইনপুট নিয়ে নিলাম সেটা পুশ পুশ করলাম, ব্যাকে উঠে আরেক। হ্যাঁ বলো। ব্রেকে স্যার একটা ভেরিয়েবল নিয়ে স্যার পুশ ব্যাকের হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ভ্যারিয়েবল আগে নিয়ে নিলাম, আমি সি এর মধ্যে সেই ভ্যারিয়েবলটা, যেই ভ্যারিয়েবলটা নিচ্ছি সেটাকে আমি প্রতিবার পুশ ব্যাক করব। তো আমি প্রতিবার যখন যেটা নিচ্ছি সেটাই পুশ করে দিচ্ছি। একইভাবে এখানে ধরো 5 পর্যন্ত, তাহলে চালাইলে বুঝতে পারবে আউটপুটটা। আউটপুট শো করি, চলো। আচ্ছা, এই 10টা কি দেখাচ্ছে? এই যে আগের এই 11 নম্বর লাইনটা শো করতেছে 10। এবার আমি 5টা ইনপুট নিব। আচ্ছা, ফার্স্টে এখানে ইনপুট নিতেছে, বুঝাতে। এবার আমি 5টা ইনপুট নিব, র্যান্ডম ইনপুট নিলাম, 100, 2, 30, 1, 100। আচ্ছা দেখো, আমি হচ্ছে মানে কোনো স্পেস দেইনি, কোনো ইয়া আচ্ছা কি আসতেছে এটা? হ্যাঁ, স্যার এরকমই। ইনলাইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা সমস্যা হয়েছে, এন্ড লাইনটা দিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে সমস্যা হবে। Equal to zero, চলো ট্রাই করি।
আচ্ছা আগেও মনে হয় লাইন দেই নাই, এটা মুছেই দিই। পাঁচটা ইনপুট নিব, 100, 2, 31, 14। দেখো যেটা সমস্যা হচ্ছে এখানে, কি সমস্যা হচ্ছে কেউ বলতে পারো? দুইটা লাস্টের দুইটা কেন প্রিন্ট হচ্ছে না? কেউ বলতে পারো? 14 পর্যন্ত প্রিন্ট হয়েছে, খেয়াল করছো? কেন হচ্ছে না? কারো কোনো আইডিয়া? বুঝতে পারছো কি কি হয়েছে? আমি পাঁচটা ইনপুট নিছি, 100, 2, 31, 14, 2। আমাকে আউটপুট শো করতেছে 10, 100, 2, 31, 14। লাস্টের দুইটা আমাকে শো করতেছে না, র্যান্ডমলি একটা 10 শো করতেছে প্রথমে। তো কি হচ্ছে প্রবলেমটা এই কোড অনুযায়ী? কেউ কি ডিবাগ মেম্বার করতে পারো কি হচ্ছে? স্যার লুপের ভিতরে তো পুশব্যাক 5 বারই করছিলেন, এই জন্য কি এটা হচ্ছে? একটু বলো। স্যার এই ফর লুপের ভিতরে পুশব্যাক যেটা করতেছেন ওটা তো আপনি 5 বারই করতেছেন, বাট আলটিমেটলি তো এখানে স্যার 6টা হয়ে গেছে, এই জন্য কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। তুমি কে জানি, নামটা কি জানি তোমার? স্যার মারুফ। মারুফ, হ্যাঁ। যেটা হচ্ছে, আমরা ফার্স্ট একবার পুশ ব্যাক করছি, এই যে 10, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স আমার 10 আছে। তারপর লুপ চালায় 5 বার পুশ ব্যাক করছি। সো এই 100টা যাবে সেকেন্ড ইন্ডেক্সে বা 1-এ, 2 যাবে তার পরেরটায়, 31 যাবে তার পরেরটায়, 14 যাবে তার পরেরটায়, 2 যাবে লাস্টেরটায়। তার মানে আমার 6টা ভ্যালু আছে বেসিক্যালি এই ভেক্টরে। একটা হচ্ছে 10, এই 10টা, এবং পরে আমি 5 বার 5টা ভ্যালু নিছি। সো আমার 6টা ভ্যালু ভেক্টরের মধ্যে আছে। কিন্তু আমি যখন প্রিন্ট করতেছি তখন 0 থেকে 5 এর আগ পর্যন্ত, মানে প্রথম 5টা ভ্যালু প্রিন্ট করতেছে। সো বেসিক্যালি 10, 100, 2, 31, 14 এই 5টা ভ্যালু আমাকে দেখাচ্ছে। আমি যদি 6 পর্যন্ত চালাতাম তাহলে লাস্টের দুইটাও পাই। বুঝতে পারছো কি? সবাই বুঝতে পারছো? জি, জি স্যার। একটু রেসপন্স করো, নাহলে তো বোঝা টাফ। আচ্ছা, তো এই পর্যন্ত আমার গেল। এরপর আমার টার্গেট হচ্ছে একটা নতুন ফাংশন দেখা, সেটা হচ্ছে সাইজ ফাংশন। ভেক্টরের সাইজ কত সেটা আমি চেক করব। কিভাবে করব? ফাংশনটা খুবই সিম্পল। ভি ডট, ফার্স্টে ভেক্টরের নাম লিখবা, তারপর ডট সাইজ। এটাই হচ্ছে সাইজ ফাংশন শো করে। এখন সাইজ ফাংশন কি রিটার্ন করবে? কোন একটা ভ্যালু রিটার্ন করবে। কোন ভ্যালু? এই ভেক্টরটার সাইজ কত। তো এই ভ্যালুটা তুমি কোন একটা ভেরিয়েবল রাখতে পারো, অথবা ডিরেক্ট প্রিন্ট করতে পারো যখন তোমার যা লাগবে সেই অনুযায়ী। তাহলে আমাকে কত শো করবে কেউ বলতে পারো? স্যার 6 কেউ শো বলতে পারো? করছে, 6 দেখা যাচ্ছে। হুম, ঠিক। 6, হ্যাঁ হ্যাঁ, স্যার 5। এরকমই কিছু। আচ্ছা 5, একজন 5 বলছে। আচ্ছা, আমরা দেখি কি দেখায়। 6 মানে আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করতে, পাঁচটা ভ্যালু মান নেওয়া দরকার। 1, 2, 3, 4, 5, পাঁচটা ভ্যালু নিলাম। ফার্স্টে শো করছে 10, যেটা আমি আগেই ম্যানুয়াল ইনপুট নিয়েছিলাম কোডের মধ্যে। 1, 2, 3, 4, যেটা আমি প্রথম 5টা ভ্যালু প্রিন্ট করতেছি। সো 10, 1, 2, 3, 4 এই পর্যন্ত দেখাবে, এবং লাস্টে একটা লাইন প্রিন্ট করতেছি যেটা ভি ডট সাইজ, মানে ভেক্টরের সাইজ কত। ভেক্টরের সাইজ দেখাবে হচ্ছে 6। বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো কি যে 5 বলছিল? বুঝতে পারছো কেন 6 হইলো? জি স্যার। আচ্ছা, এরকম আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে ফ্রন্ট সাইজের মতো একটা ফাংশন হলো ফ্রন্ট। এটার কাজটা কি দেখে আমরা, চলো কি করে। আমরা ইনপুটটা নেই। আচ্ছা, একটু একটু সুন্দর করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। লাইন দিয়ে দিই। তিনটা নিউ লাইন দিয়ে দিচ্ছে এবং 6 পর্যন্ত চালাচ্ছে, তাহলে সবগুলো দেখা যাবে। তারপর আরেকটা new line দিয়ে দিই। তাও একটু দেখ, মানে তাও একটু দেখ। আদার্স, আমি আদার্স
আদার্স দিলেই হলো, এখন দিলেই ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো আমরা 5টা ভ্যালু নিব, 1 2 3 4 5। দেখো 3টা নিউ লাইন দিছি, 3টা নিউ লাইন দিছি। 3টা নিউ লাইন দেওয়ার পরে আমাকে ভেক্টরটা প্রিন্ট করে দেখাচ্ছে। ভেক্টরের ফার্স্ট এলিমেন্ট ছিল 10, তারপর 5টা এলিমেন্ট। ফাইজা তোমার হইছে? ফাইজা 5টা এলিমেন্ট প্রিন্ট করলো, মানে 6টা এলিমেন্ট। এবং ভি ডট ফ্রন্ট, ফ্রন্ট নামে একটা ফাংশন ছিল, ফন্ট কি প্রিন্ট করতেছে? 10 প্রিন্ট করতেছে। তাহলে বলতে পারো ফন্টের কাজটা কি? কেউ বলতে পারো? প্রথম দুটো ভ্যালুটা স্যার প্রিন্ট করে দিই। প্রথমে যেটা হ্যাঁ আছে এক্স্যাক্ট, সেটা। প্রথম ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, মানে 10, মানে আমার ভেক্টরের ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করে দেখাচ্ছে। তারপর যেটা হচ্ছে আরেকটা ফাংশন আছে ব্যাক, দেখেই বোঝা যাচ্ছে কি করবে, লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করে দেখাবে। দেখতেই পাচ্ছ 5 ভেক্টরের লাস্ট এলিমেন্টটা আমাকে প্রিন্ট করতেছে। এখন কথা হচ্ছে তোমরা প্রবলেম সলভের সময় এটা কি খেয়াল করছিলা কিনা যে কোনো কোনো প্রবলেমে কি এরকম হয় না, কোনো কোনো প্রবলেমে কি এরকম হয় না যে আমার অনেকগুলো টেস্ট কেস দেওয়া আছে। যেমন আমি একটু উদাহরণ দেই, ধরো একটা অ্যারে আছে, ফার্স্টে তুমি টেস্ট কেস হচ্ছে 5, তারপর প্রতিবার একটা নাম্বার ইনপুট নেওয়া লাগে, যে n নাম্বার ইনপুট নেওয়া লাগে, যেটা আমরা অ্যারেতে ইনপুট নিতাম। ধরো প্রথম প্রথম ইনপুটে n হচ্ছে 7, তো সেই অনুযায়ী 7টা ভ্যালু তোমরা নিতা, 2 3 4 5 6 7 8, এরকম 7টা ভ্যালু নিলাম। সেকেন্ড টেস্ট কেসে আবার n নেওয়া লাগতো, সেবার নিলাম 9। এই 9 এর জন্য 9টা ভ্যালু নিতাম, 3 4 5 6 7 8 9। তারপর থার্ড টেস্ট কেসে ধরো আরেকটা n ভ্যালু নেওয়া লাগতো, ধরো 1, 1 এর জন্য ধরো 0 নিলাম। তারপর 2, 2 এর জন্য 1, 2 এর জন্য 1 3 নিলাম। তারপর আবার 1, 1 এর জন্য 1 নিলাম। এভাবে 5টা টেস্ট কেস এরকম। এটা কি দেখছো না তোমরা প্রবলেম সলভিং এ এরকম টেস্ট ইনপুট? হ্যাঁ, জি স্যার। এই এই ইনপুটের জন্য একটা আউটপুট দেখাবে, এই ইনপুটের জন্য একটা আউটপুট দেখাবে, এটার জন্য একটা আউটপুট দেখাবে, এটার জন্য একটা আউটপুট দেখাবে, এটার জন্য একটা আউটপুট দেখাবে। তো বেসিক্যালি যেটা প্রবলেম হয় অনেক সময় আমরা যে ভেক্টর যদি ইউজ করি, তখন যেটা প্রবলেম হয়, দেখো প্রথম ইনপুটের জন্য আমি 5-7টা নিলাম, ঠিক আছে, সেটা নিয়ে কাজ করে ফেললাম, আমি কিছু ক্লিয়ার করি নাই, কিছু করি নাই। তারপর আবার 9টা ইনপুটের জন্য ওইটাকে ওভাররাইট করে 9টা ইনপুট নিয়ে আমি কাজ করে ফেলছি, ঠিক আছে। 3 নাম্বার কেসে গিয়ে আমি একটা ইনপুট নিলাম। সো একটা ইনপুট যখন নিচ্ছি, আগের টেস্ট কেস আর এটার মধ্যে ডিফারেন্সটা কি হবে? এই জায়গাটা ওভাররাইট হয়ে 0 বসে যাবে, কিন্তু বাকি ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা কি খেয়াল করছো? পুরো ভেক্টর সাইজ কিন্তু 9ই রয়ে গেছে। আমি এগুলা কিছু মুছতেছি না, কিছু করতেছি না, খালি প্রথম ঘরে আমি 0 বসায় দিছি। এখন আমরা যখন লুপ চালাই, ভেক্টর যখন ইউজ করি, আমরা সাধারণত কি করি, একটা ইটারেশন যখন করি, ভেক্টরের বিগিন থেকে শুরু করে ভেক্টরের এন পর্যন্ত চালাই, তখন দেখা যাচ্ছে সবগুলা ভ্যালু নিয়ে আমি আবার কাজ করে ফেলতেছি। এটা কি আমাকে ভুল অ্যান্সার দিবে না? বুঝছো কি সিচুয়েশনটা? জি স্যার। সবাইকে বুঝছো? একটু বলো তো বাকিরা। জি স্যার। মানে হচ্ছে অনেক সময় দেখবে অ্যারে তো আমরা করি যে আমরা একবার অ্যারের কাজ শেষ করার পরে অ্যারের সবগুলো জায়গায় আমি -1 বসায় দেই বা কোনো একটা কিছু করি, করে এটা করা হয়। ভেক্টরের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়, কারণ আমরা ইউজুয়ালি ইটারেশনটা এমন ভাবে করি ভেক্টরের বিগিন থেকে ভেক্টরের এন্ড পর্যন্ত। আমি এখন যদি পুরো ভেক্টরটা খালি না করে দেই, এন্ড ভেক্টর পুরাটাই রয়ে গেছে, খালি পুশব্যাক করে তুমি হচ্ছে প্রথম জায়গায় 0 বসায় দিস, আর বাকি সবগুলো আগের মতোই আছে। তো যখন বিগিন থেকে এন্ড পর্যন্ত চালাবা 9টা এলিমেন্ট নিয়ে কাজ করবে, কিন্তু এই টেস্ট কেস কিন্তু একটা এলিমেন্ট নিয়ে করার কথা ছিল। সো আমাকে একটা ভুল আউটপুট দিবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এটার সলিউশনটা কি? এটা দেখো, একটু আগে আমি যেটা দেখলাম, দেখো আমি যে একটা ইনপুট নিছিলাম, এটা কিন্তু ভেক্টর রয়ে গেছে। পরে যখন 5টা নিলাম, এই একের পরে গিয়ে সবগুলো অ্যাড হইলো, খেয়াল করছো কি? মানে 6টা এলিমেন্ট হয়ে গেল। কিন্তু আমার কি দরকার ছিল, এটাকে ক্লিয়ার করে দিয়ে নতুন ভেক্টর, পুরো খালি একটা ভেক্টর বানানো এবং সেটার মধ্যে ইনপুট নেওয়া, তাই না? তো এটা কিভাবে করা যায়? এটা যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে b.clear। এই ফাংশনটা তুমি প্রত্যেক টেস্ট কেসের শেষে ক্লিয়ার ফাংশনটা কল করে দিবা।
তাহলে ওই টেস্ট কেসের পরে ভেক্টরের যে অবস্থা ছিল ওটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, আউটপুট শো করানো শেষ। আমি এখন ক্লিয়ার করে দিলাম, নতুন টেস্ট কেসে আমি চলে যাব। বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো এই ক্লিয়ারের আগে বি ডট সাইজটা আমি প্রিন্ট করি। ভেক্টরের সাইজটা কত ছিল? 6 থাকার কথা, দুইটা হেডলাইন দিলাম। আর ক্লিয়ার কল করার পরে আমি আবার বি ডট সাইজ প্রিন্ট করব। হচ্ছে কোনো এরর দেখাচ্ছে না। কি ভুল হয়েছে দেখো তো একটু। আচ্ছা, বি ডট ক্লিয়ার কোনো প্রিন্টের ফাংশন না, বি ডট ক্লিয়ার খালি কল করতে হয়। ঠিক আছে, বি ডট ক্লিয়ার কল করলাম, জাস্ট কল করে সাইজটা প্রিন্ট করে দিলাম। আর এখন আসো, ফার্স্ট ইনপুট নিব 10। এই লাইনটা ছিল হচ্ছে আমার ভেক্টরটা শো করতেছে, দেন ভেক্টরের সাইজ ক্লিয়ার করার পরে আবার ভেক্টরের সাইজ প্রিন্ট করলাম যেটা হচ্ছে 0। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তাইলে এই পর্যন্ত শেষ। এবার নতুন একটা ফাংশনে আসবো, যেটা হচ্ছে এমটি ফাংশন। ভেক্টর কি এমটি কিনা এটা শো করবে। দেখো আমি বি ডট ক্লিয়ার করে দিয়েছি, তাহলে বোঝাই যাচ্ছে ভেক্টর এমটি হওয়া উচিত। তা আমরা চেক করি, চলো। ইফ বি ডট এমটি, এই ফাংশনটা কল দিলাম, এটা যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে এমটি, এলস প্রিন্ট করবে নট এমটি। এই যে দেখো এমটি শো করতেছে, খেয়াল করছো? মানে এটা রিটার্ন করতেছি 1 রিটার্ন করতেছে এই ফাংশনটা। এই ফাংশনটা 1 রিটার্ন করা মানে হচ্ছে আমার ভেক্টরটা এমটিএস। বুঝা গেছে কি? জি স্যার, ক্লিয়ার জি করলে স্যার। তো অলওয়েজ এমটি হ্যাঁ, হবে এটা। হ্যাঁ বলো। ক্লিয়ারের পরে তো অলওয়েজ এমটি হ্যাঁ, হবে। ক্লিয়ারের পর অলওয়েজ এমটি। আমি জাস্ট তোমাকে ফাংশনগুলোর সাথে পরিচয় করায় দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসি। এবার হচ্ছে পপ ব্যাক। পুশ ব্যাক যেরকম আছে এরকম একটা আছে পপ ব্যাক। আমরা যদি পপ করে দেই, ধর আমি ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার আগে ভি ডট পপ ব্যাক করে দিলাম, দেখি কি হয়, কি হওয়া উচিত। বলতো পপ ব্যাক 5টা ইনপুট নেওয়ার আগে, আচ্ছা ইনপুট নেওয়ার আগে পপ করে নিই, আমি হচ্ছে পরে করছি। ইনপুট নেওয়ার আগে পপ করে দিচ্ছি, তাহলে বলো তো কি হইতে পারে, কি হওয়া উচিত? বলতে পারো কি হচ্ছে স্টুডেন্ট? আছো তোমরা? স্যার আগের 10টা পপ হ্যাঁ, হয়ে যাচ্ছে না স্যার? 10টা পপ হয়ে যাচ্ছে মানে আমার আমার স্ট্যাক, মানে অনেকটা স্ট্যাকের মতো। পপ কি স্ট্যাকের ফাংশন না? স্ট্যাকের মতো কাজ করতেছে, যেটা ছিল সেটাকে আমি পপ করে দিচ্ছি, তাই না? আচ্ছা, এই ফাংশনটাকে আরেকবার কল করি ইনপুট নেওয়ার পরে, তারপর দেখি কি হয়। আরেকবার কল করছি, দেখো কি বা- 10 পপ হয়ে যাচ্ছে এখানে, বুঝলাম। এরপরে কি হবে এটা দেখবো আমরা এখন। দেখো কি পপ করতেছে, বলো তো কি করলো? পপ কি করে নাই? পুশব্যাক তো পপ করা দরকার। আচ্ছা, দুইবার পপ ব্যাক করলাম, তাহলে তো দুইটা এলিমেন্ট চলে যাওয়া উচিত, তাই না? বলো তো সঞ্জীব।
জি স্যার। কোনো এলিমেন্ট তো গেল না। সাইজটা তো 3 আছে। সাইজটা 3 আছে কিন্তু প্রিন্টটা কেন হচ্ছে? এখানে তো পপ করছি ধরো প্রিন্ট করার আগে, তাহলে কি পপ হয়ে যাওয়া উচিত ছিল না? আচ্ছা এটা একটু দেখো, মাঝে মাঝে অনেক সময় কম্পাইলারও ভুল দিতে পারে, এটা ঠিক হওয়া উচিত, পপ করা উচিত। ঠিক আছে, এটা আমি কমেন্ট করে রাখতেছি, কমেন্ট করে রাখতেছি। স্যার কোড প্রসেসে স্যার এই হ্যাঁ বলো তো, কোড প্রসেস অনেক সমস্যা করে। ও মানে একটু বলো। হ্যাঁ স্যার এই কোড ব্লকসে কোড করলে যখন স্যার সাবমিট দিতে যায় কোড করছে তখন স্যার অনেক প্রবলেম করে। তখন যদি আমরা প্রোগ্রামে যে চেক করি তখন স্যার অন্য অ্যান্সার দেখায়, অনেক সময় ঠিক এইটা হয়েছে। ঠিক আমার থাকে একটা এখন কথা, দেখায় না। প্রথম ল্যাব যখন নিচ্ছিলাম তখন এরকম হয়েছে, আমার কম্পাইলটা হচ্ছিল না, পরে আবার রিস্টার্ট দিলাম তারপর ঠিক হলো। মাঝে মাঝে সমস্যা হয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এরপর এরপর আরো এরকম কিছু ফাংশন রয়েছে। একটা তো সোয়াপ, যদি আমার দুইটা ভেক্টর থাকে, আমরা যদি এভাবে কল করি, ধরো এটা মুছে দিই। ধরো আমার দুইটা ভেক্টর আছে, t1 ভেক্টর, আমি সব যদি করতে চাই ডাইরেক্টলি সব লিখবা v1 v2, তাহলে যেটা হবে v1 এর ভ্যালুগুলো v2 এর মধ্যে চলে যাবে, v2 এর ভ্যালুগুলো v1 এর মধ্যে চলে যাবে। আমি একটা তোমাদের জন্য স্লাইড বানায় রাখছি, একটু দেখি। ভেক্টর, হ্যাঁ, এখানে দেখবা আমি মোটামুটি যেই ফাংশনগুলো ইউজ করা লাগে ভেক্টর আমি সবগুলো এখানে লিখে রাখছি। এই যে সোয়াপ আছে, সোয়াপ এই লাইনটা খালি লিখবা, ভেক্টর ডিক্লেয়ার করে এই লাইনটা লিখবা, সোয়াপ করে এরকম সোয়াপ হয়ে যাবে। তারপর হচ্ছে ইনসার্ট ফাংশন একটা আছে, ভি ডট ইনসার্ট। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে তুমি যে জায়গায় ইনসার্ট করতে চাও, অনেক সময় দেখা যেত আমি ভ্যালু নিয়ে নিছি, এরপর আমার কোনো ভ্যালু ইনসার্ট করা লাগতেছে কোনো একটা পয়েন্টে, ধরো বিগিনের পরে কোনো একটা জায়গায় আমার ভ্যালু ইনসার্ট করা লাগতেছে, বা বিগিনের মধ্যে আমার ইনসার্ট করা লাগতেছে। পুশব্যাক দিয়ে শুধু তুমি স্টার্টিং এ ইনসার্ট করে দিতে পারতেছো, আর ইনসার্ট দিয়ে তুমি যে কোনো জায়গায় ইনসার্ট করতে পারো। যেমন এখানে দেখো দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার শো করতেছে তুমি কোথায় ইনসার্ট করতে চাও, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে কোন ভ্যালুটা ইনসার্ট করতে চাও। তো ভি ডট বিগিন মানে হচ্ছে তুমি ভেক্টরে বিগিন ইনসার্ট করবা, কি ইনসার্ট করবা, 1 ইনসার্ট করবা। এখানে যদি তুমি ভি ডট বিগিন প্লাস 3 যোগটা, তার মানে হচ্ছে ভি ডট বিগিন আছে 0 তে, 0 এর সাথে 3 যোগ করে 3 নাম্বার ইনডেক্সে তুমি 1 অ্যাড করে দিতে যাচ্ছ। বুঝতে পারছো? এটুকু বোঝা গেছে ইনসার্টের ফাংশন? আচ্ছা, তারপর দেখো ইনসার্টের আরেক ধরনের ফরম্যাট আছে, যেখানে তিনটা প্যারামিটার নেওয়া লাগতেছে। ফার্স্টটা আগের মতোই কোন জায়গায় তুমি অ্যাড করতে চাও, সেকেন্ডটা হচ্ছে তুমি কয়টা ভ্যালু অ্যাড করবে ওই জায়গাতে, এবং একই রকম ভ্যালু হইতে হবে। এটা এই সিনট্যাক্সের একটা রুল হচ্ছে, ধরো তুমি 10 4বার অ্যাড করতে যাচ্ছ, তুমি কেন 4বার 10 লিখবা ইনসার্ট দিয়ে? না, তোমার দরকার নেই, তুমি 4 লিখবা, মানে 4টা 10 তুমি অ্যাড করতে চাচ্ছ কোথায়, বিগিনের মধ্যে। 3 নম্বর লাইনে দেখো তুমি 2টা 10 অ্যাড করতে চাচ্ছ কোথায়, বিগিন থেকে 2 ঘর সামনে। বেসিক্যালি অ্যারেটা এরকম ছিল, বা ভেক্টরটা এরকম ছিল, বিগিন হচ্ছে এখানে 0 1 2, এই জায়গায় তুমি 2টা 10 অ্যাড করতে চাচ্ছ। বুঝতে পারছো ইনসার্ট ফাংশন? একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, একইভাবে ইরেজ একটা ফাংশন আছে, আমরা হচ্ছে ক্লিয়ারটা দেখছি, ক্লিয়ার দিয়ে পুরোপুরি পুরো ভেক্টর খালি করে দেওয়া যায়। এখন ইরেজে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট ভ্যালু খালি মুছতে চাও, ইরেজের মধ্যে সেই ভ্যালুটা কোথায় আছে সেটা লিখে দিবা, বিগিন থেকে 2 ঘর সামনে। এটা হইতে পারে। আরেক ধরনের হইতে পারে যে একটা রেঞ্জ, যে এত নাম্বার ভ্যালু থেকে এত নাম্বার ভ্যালু পুরোটা তুমি মুছে দিতে চাও, তাহলে তোমার তখন প্যারামিটার হবে দুইটা, একটা হচ্ছে বিগিন, বিগিন থেকে 2 ঘর সামনে থেকে শুরু করে এন্ড পর্যন্ত সবগুলা ভ্যালু তুমি মুছে দিবা, তাহলে তুমি এই ফাংশনটা লিখবা। বুঝতে পারছো? বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার ইন্ডের কাজটা কি স্যার? এন্ড, আচ্ছা আচ্ছা, বিগিন আর এন্ড, হ্যাঁ। বিগিনটা হচ্ছে ভেক্টরের স্টার্টিং পয়েন্ট কোনটা সেটা দেখায়, এবং এন্ডটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট মানে এন্ডিং পয়েন্ট কোনটা।
আমরা যখন লুপ চালাই অনেক আমরা কি করি স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত চালাতে চাই না, যে আমরা কি স্যার করি? এটার কথা বলছি না স্যার। হ্যাঁ বলো 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 বলো। ইরেজ তো বলতে মানে সবকিছু হচ্ছে রিমুভ করে দিবে, প্যারামিটার আর আপনার কি বলে, ইরেজ হচ্ছে ভ্যালু রিমুভ করবে। হ্যাঁ, হ্যাঁ ভ্যালু রিমুভ করবে। এটা কি প্যারামিটার কি বিগিন আর ইন্ড দিয়ে কি আমরা বুঝাচ্ছি যে কোনখান থেকে শুরু হবে আর ইন্ড মানে হ্যাঁ শেষ হ্যাঁ হবে? এক্স্যাক্টলি 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 বিগিন প্লাস 2 থেকে আমরা শুরু করব এবং এন্ড পর্যন্ত, বিগিন প্লাস 2 থেকে এন্ড পর্যন্ত সবগুলা ভ্যালু আমি মুছে দিব। বুঝতে পারছো তৌহিদ? জি স্যার। আচ্ছা, এইটুকু গেল। আর কি আছে? রিভার্স। রিভার্সটা খুব ইন্টারেস্টিং, একই রকম, তেমন কিছু না। সব যেরকম করে দুইটা ভেক্টরের মধ্যে, সর্ট আর রিভার্স যেটা করে একটা ভেক্টরের মধ্যে। সর্ট করে আমরা সবাই জানি সর্টিং কি করে। অ্যারেতে আমরা সর্ট কি পারি না? আমরা অ্যারেতে সর্ট কেমনে করে বলো তো একজন আমাকে। অ্যারের সর্টিং, দ্য স্যার সর্ট ফাংশন। সর্ট, পাইথনে তো স্যার শর্ট লিখলেই সব ইয়ে হয়ে যায়। হ্যাঁ অ্যারেতেও সেম, অ্যারেতেও সরি সি প্লাস প্লাসও সেম। সি প্লাস প্লাস যেটা করে আমরা অ্যারের নাম লিখি, অ্যারে প্লাস নাম্বার অফ এলিমেন্ট, এটা লিখলেই তোমার সি প্লাস প্লাসে সর্ট হয়ে যাবে একটা অ্যারে। ঠিক আছে? এটা হচ্ছে সি প্লাস প্লাস এর জন্য, অ্যারের জন্য। আর ভেক্টরে কিভাবে করি? ভেক্টরে সর্ট লিখবা, স্টার্টিং পয়েন্টটা কোনটা, পি ডট বিগিন, এন্ডিং পয়েন্ট কোনটা, পি ডট এন্ড, এই রেঞ্জের মধ্যে সব ভ্যালু সর্ট করে দিবে। বুঝতে পারছো? খুবই সিম্পল, বোঝা গেছে না? স্যার এন্ডের আগে মনে হয় একটা ফার্স্ট ব্র্যাকেট হবে স্যার, ফার্স্ট ব্র্যাকেট ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কাট থ্যাংক ইউ। করেন। ফাংশন যেহেতু ফার্স্ট করবে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক আছে না? রিভার্স তো সেম, এই জায়গায় রিভার্স এখানে ইন্টার আছে, রিভার্স সেম। রিভার্স মানে হচ্ছে একটা ভেক্টরটাকে তুমি রিভার্স করে দিচ্ছ, 1 2 3 4 5 আছে, 5 4 3 2 1 করবা। তো কিভাবে করবা? একই রকম দুইটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে ভি ডট বিগিন, একটা হচ্ছে ভি ডট এন্ড, রিভার্স ফাংশনটা কল করে দিবে। বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু একটু আবার আবার কোডে চলে যাই। আমরা একটা নতুন জিনিস দেখবো, ভেক্টর ইটারেশন। ইটারেট তুমি করতে চাচ্ছ, এই যে আমরা লুপ দিয়ে চালায় চালায় প্রিন্ট করতেছি, এটা একটা ইটারেশন, সবগুলো ভ্যালু প্রিন্ট করা। একই রকম একটা ইটারেটর ফাংশন আছে ভেক্টরের মধ্যে, সেটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখবো। আমরা সবকিছু মুছে দেই, তাহলে একটু সিম্পল হবে। সবকিছু মুছে দেই। ফার্স্টে ইনপুট নিব, ইন্টিজার ভ্যারিয়েবল। তারপর কি করবো বলো তো ভেক্টরের মধ্যে? বলো, একজন আমাকে হেল্প করো, বলো দেখি। স্যার ভি ডট পুশব্যাক। পুশ ব্যাক, ভেরিয়েবলটা পুশ করে দিলাম, তাহলে ইনপুট নেওয়া শেষ। এরপর যেটা করবো, আবার একটা লুপ চালা। দেখো লুপ চালা প্রিন্ট করা লাগতে পারে, এটা একটা ইটারেশন সবগুলা ভ্যালু। এছাড়াও নিজস্ব ইটারেশন ফাংশন আছে ভেক্টরে, সেটা আমরা কি করবো, ভেক্টর যেভাবে ডিক্লেয়ার করি সেভাবেই ফার্স্টে ভেক্টর লিখলাম। ভেক্টর লিখলাম, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার যে ব্র্যাকেট বলে অ্যাঙ্গুলার, এটাতে আমি হচ্ছে ইন্টিজার কোন টাইপের ডেটা সেটা লিখলাম, এবং ইটারেটর লিখবো। এই এই তোমার ডট ডট যে অপারেটরটা আছে এটা দিয়ে ইটারেটর লিখতে হবে, তারপর ইটারেটরের নাম আইটি। তো যেটা হচ্ছে আইটি হচ্ছে একটা ইটারেটর, যেমন আই একটা ইটারেটর, এখানে আইও লিখতে পারো আই। আমরা কি করি, লুপিকে আই জিরো থেকে শুরু করে আই এন পর্যন্ত চালাই, তাই না? এরকম কিছু একটা করি না? তো একইভাবে তোমার আইটা কাকে নির্দেশ করতেছে এটা আমার লিখে দিতে হবে। কাকে নির্দেশ করতেছে, পি ডট বিগিন, এখান থেকে আমি শুরু করতে চাই এবং সবগুলা ভ্যালু প্রিন্ট করতে চাই। তো কি করবো, সি আউট 280। এটা হচ্ছে পয়েন্টার টাইপের বা মেমোরি নির্দেশ করতেছে। বিগিন যে মানে ভেক্টরের বিগিন পয়েন্টটাকে মেমোরি নির্দেশ করতেছে, সেখানে যে ভ্যালুটা থাকবে সেটাই তোমার প্রিন্ট করে দেখানো উচিত। আমি আইটি লিখছি। আচ্ছা, তোমাদের কি মেইল দিছে অনলাইন ক্লাসে? দেখো তো। না স্যার। আচ্ছা স্যার আমাদের পরে মেইল দেয়, আগে ফ্যাকাল্টিদের দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পারলাম 30 তারিখ পর্যন্ত হইতে পারে, আমি শিওর না। আচ্ছা একটু দাঁড়াও। কয় তারিখ পর্যন্ত স্যার হতে পারে অনলাইন স্যার?
আমাদের মেল দিতে বুঝছো 30 তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস এক্সটেন্ড করছে, হয়তো তোমরা পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? মঙ্গলবার আলহামদুলিল্লাহ। স্যার 2 তারিখ পর্যন্ত হচ্ছে ইয়েতে দিল যে কি জানি বলে আবহাওয়া অফিস থেকে দিল 2 না 3 তারিখ পর্যন্ত, মানে অনেক হিট অ্যাটাক থাকে। আচ্ছা আচ্ছা, তো মনে হ্যাঁ হয় দেখা আবার যাক, 2 তারিখ এক্সটেন্ড করতে পারে। দেখা যাক, করতেই পারে। আর আজকে মে তো মাসেও তো দেখছি অনেক, মে মাসেও অনেক থাকবে। এখন তো 40 ডিগ্রির নিচে বাংলাদেশের সব টেম্পারেচার নাই, 40 ডিগ্রি মিনিমাম দেখা যাচ্ছে। আজকে এবং একটা স্কুল ছাত্রী মারা গেছে স্যার। কি বলবো, হায় হায়। এই গরমে গতকাল দেখলাম যে সিলেটে ট্রেনে আগুন লাগছে। হ্যাঁ, সিলেটে কি হয়েছে? সিলেটটা একটু ডিফারেন্স, সিলেট মনে হয় বাংলাদেশের বাইরে মনে হচ্ছে। জি পুরো স্যার, তাই তো বাংলাদেশে মনে একদম হচ্ছে। সব ক্যাম্পাস সিলেট সিলেটের দিকে নিয়ে যেতে হবে। সিলেট রাষ্ট্র চাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দেখি মোটামুটি return করছি। দেখো, আমরা বিগিনটাকে নির্দেশ করতেছিলাম না? সো স্টার আই কি প্রিন্ট করবে? বিগিন পয়েন্টটাকে না? দেখছো ওয়ানটাকে প্রিন্ট করছে না? বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছি? জি স্যার। এটাকে আমি কিভাবে পুরাটা প্রিন্ট করতে চাইলে কি করব? লুপ চালাই দিব। ফর স্যার স্নেহা মনে হয় কিছু বলতে চায় স্যার, হাত উঠাইছে। হ্যাঁ বলো, কে কি বলতে চাও বলো, বলো স্নেহা। না স্যার, এটা ভুলে ট্যাপ করে হ্যান্ড রাইজ হয়েছে। আচ্ছা ঠিক আছে। I not equal b dot n I plus plus একটা লুপ চালালাম, প্রতিবার i এর ভ্যালুটা প্রিন্ট করবা। দেখো সবগুলো ভ্যালু প্রিন্ট করছে। বুঝতে পারছো কি ইটারেটর কিভাবে কাজ করে? স্যার এটার মাধ্যমে হ্যাঁ বলো বলো, ইনপুট নেওয়া যায় না এটার মধ্যে। সানজিৎ বলো তো। ইনপুট নেওয়া যায় না। সানজিৎ, ইনপুট নেওয়া যায় না এই কারণে, নেওয়া যায় মানে আমি যতটুকু জানি নেওয়া যায় না, তুমি একটু ট্রাই করে দেখবে নেওয়া যায় কিনা। আমার যতটুকু আইডিয়া, আমার আইডিয়া থেকে আমি যেটা বলতেছি, নেওয়া না যাওয়ার কারণ পিছনে কারণটা হচ্ছে ভেক্টরে যখন কোনো এলিমেন্ট থাকে না তখন ভেক্টর তো পুরো খালি থাকে, তাই না? মেমরি কোথায় নির্দেশ করবা, তো একটার পর একটা কিভাবে নির্দেশ করবা? বুঝতে পারছো কি? যখন আমাদের কাছে একটা ভেক্টর আছে, আমি মেমোরিটা নির্দেশ করতে পারতেছি এটা হচ্ছে ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে পরের ভ্যালুটা পাবো, তারপরের ভ্যালুটা পাবো। কিন্তু যখন কিছু নাই, ভেক্টরটা তো খালি, তো নট অ্যারে। অ্যারে যদি থাকতো তাহলে বুঝতাম যে অ্যারেতে কিছু গার্বেজ ভ্যালু রাখা আছে, পুরো অ্যারেটাই আছে 100 সাইজের। কিন্তু এখানে তো কোনো সাইজ নাই ফার্স্টে, তাই না? তো যখন আমি পুশ ব্যাক করতেছি তখন একটা করে এলিমেন্ট যোগ হচ্ছে। বুঝতে পারছো? মানে আমার আইডিয়া অনুযায়ী এইটুকু। ঠিক আছে, তুমি একটু ট্রাই করে দেখবা যে এটা দিয়ে ইনপুট নেওয়া যায় কিনা। যদি যায় তাহলে আমাকে একটু জানাও কালকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একই রকম ভাবে আমি ম্যাপও তোমাদের জন্য বানাইছিলাম, ম্যাপও সিমিলার, পুরোপুরি সিমিলার, কাছাকাছি। দেখো ম্যাপটা একটু দেখো, তোমাদের আমি পাঠিয়ে দিব। যে ম্যাপে বেসিক্যালি দুইটা দুইটা মানে কি ভ্যালু এই পেয়ার, এখানে ভ্যালু হবে, সরি কি লিখে রাখছি, কি ভ্যালু এই পেয়ার আকারে থাকে, ঠিক আছে? কিটা কি ইন্ডেক্স টাইপের বলা যাইতে পারে, যে আমরা অ্যারেতে চিহ্ন নেই, 0 ইন্ডেক্সে এই ভ্যালুটা নেই, 1 ইন্ডেক্সে 2 নিছি, এভাবে করে প্রতিবার যখন ভ্যালু নিতেছি তখন এই প্রথম যেটা নিব সেটা হচ্ছে কি, পরেরটা নির্দেশ করবে ভ্যালু। এরকম করে আসে হচ্ছে। দেখো আমরা ইনসার্ট, এখানে ম্যাপে আমরা ইনসার্ট ফাংশন দিয়ে ইনসার্ট করি, 1 এর মধ্যে 10 রাখতেছি, 2 এর মধ্যে 20, 3 এর মধ্যে 30, মানে এটা ইন্ডেক্স, এখানে ভ্যালু আমরা রাখতেছি। আচ্ছা, তারপর প্রিন্ট কেমনে করি? একই রকম ভাবে দেখো, আমি যেহেতু বলছিলাম যে 1 ইন্ডেক্সে 10 আছে, তাহলে আমি যদি অ্যারে প্রিন্ট করতে চাই কি এম অফ 1 লিখতাম না? এম অফ 1, তাই না?
বলো তো, একটু রেসপন্স করো সবাই। কোথায় সবাই আসো কি? জি স্যার। স্যার হ্যাঁ, তো কোশ্চেন তো করতেছে, রিপ্লাই দাও না কেন? এম অফ ওয়ান কি হবে? এক নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা প্রিন্ট করবে না? বলো মাহির, আরেকবার বুঝছো কি তোমরা? এই লাইনটা স্যার। কি জি নির্দেশ করে? স্যার। বেসিক্যালি একটা অ্যারের পার্সপেক্টিভে চিন্তা করো, এই লাইনটা কি বোঝায়? অ্যারের নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করবে না। জি স্যার ম্যাপও ওয়ান কাইন্ড অফ কন্টেইনার বা অ্যারের মতো। অ্যারে কি করে? কন্টেইন করে এগুলো। ম্যাপও ভ্যালু কন্টেইন করে, ভেক্টরও ভ্যালু কন্টেইন করে। তো ম্যাপ ভেক্টর যেটা করে, তোমাকে স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেয় যেটা তুমি অ্যারেতে হয়তো তোমার বিল্ট ইন করা নাই, তোমার নিজের বানায় নিতে হবে। তো এই জন্য আমরা এগুলাতে ট্রান্সফার করা ট্রাই করি। সো এম অফ ওয়ান মানে কি? মানে হচ্ছে এক নাম্বার ইন্ডেক্সে যা আছে সেটা প্রিন্ট করা, তাই না? এখানে আমি বলে দিছিলাম ফার্স্টেরটা হচ্ছে ইন্ডেক্স, পরেরটা হচ্ছে ভ্যালু। তাহলে এক নাম্বার ইন্ডেক্সে 10 আছে না? জি স্যার এটা আমি কপি করে কোড ব্লকসে রান করি, দেখো। আচ্ছা, রান করলাম। এবার প্রিন্ট করব এম অফ ওয়ান। আসো, আউট এম অফ ওয়ান। কত প্রিন্ট করবে আমাকে একজন বলো তো? কত প্রিন্ট 10 করা উচিত? 10। এম অফ ফোর কত প্রিন্ট করবে? 40। তো চলো রান করে দেখি কি আসো। হ্যাঁ, 40ই প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এরকম আরেকটা ফাংশন আছে যেটা তখন বলা হয় নাই ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টরের জন্য এটা সত্যি। তো প্রিন্ট করার জন্য ডট অ্যাড একটা ফাংশন আছে। এই ফাংশনটা যদি তুমি 3 লেখো, তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাই প্রিন্ট করবে। মানে হচ্ছে 30 প্রিন্ট করবে, ঠিক আছে। প্রথমটা 40, পরটায় 30। এটা হচ্ছে ডট অ্যাড ফাংশন। এটা এই স্লাইডের মধ্যে লেখা আছে, তোমরা একটু আচ্ছা। আর এখানে যে সুবিধাটা দেখো, এখানে পয়েন্টটা লেখা অলরেডি সর্টেড অ্যাকর্ডিং টু ইন্ডেক্স। তুমি যদি তুমি যদি এই যে 5টা আগে লিখলা, 4 পরে লিখলা, 3 তারপরে লিখলা, নিজের মতো করে লিখলা, কিন্তু অলরেডি তোমার এই ইন্ডেক্সের বেসিস সর্ট করে তুমি যদি লুপ আকারে প্রিন্ট করো, দেখবা ইন্ডেক্সের বেসিসেই সর্ট হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা আছে। একটু আগে আমরা ইটারেশন দেখলাম, ওইটা হচ্ছে ইউজার ডিফাইন বা তুমি ডিফাইন করে দিছো এরকম একটা ইটারেশন। কি ছিল? এরকম ছিল অনেকটা। আমরা ভেক্টর লিখতাম, ভেক্টর লিখে ইন্ট, ভেক্টরের জন্য আমি করতেছি, এটা ম্যাপের জন্য একই রকম, খালি ইয়াটা দুইটা হবে আর কি। ইন্ট কি করতাম, এরকম করে ইটারেটর লিখতাম, ইটারেটর লিখে ইটারেটরের একটা নাম দিয়ে দিতাম আই। একইভাবে ম্যাপের জন্য সেম, তুমি একটু চাইলে ম্যাপ লিখে ইন্ট, ম্যাপের জন্য কি হবে বলতো? ইন্ট কমা ইন্ট না, বা তুমি যেটা দিবা, যদি স্ট্রিং দাও স্ট্রিং কমা ইন্ট, মানে যেভাবে ডিফাইন করবে ইন্ট কমা ইন্ট, তারপর হচ্ছে ইটারেটর, তারপর হচ্ছে আই। এটা হচ্ছে ম্যাপের ইটারেটর। এটা হচ্ছে ইউজার ডিফাইন বা তুমি ডিফাইন করেছো ম্যানুয়াল ইটারেটর ডিফাইন করছো। অটো একটা ইটারেটর আছে, এই যে এইভাবে লেখা লাগে ফর অটো, তারপর একটা হচ্ছে টু সাইন, তারপর হচ্ছে অটো ইটারেটরের নাম, মানে সরি ম্যাপের নাম। আমরা ম্যাপ যেই নামে ডিফাইন করছি, দেখো ম্যাপ আমরা কি এম নামে ডিফাইন করছিলাম না? তো বেসিক্যালি যেটা হচ্ছে ফার্স্টে, কোথায় আমার ফার্স্টে থাকবে ইটারেটরের নাম, একটা এই সাইন থাকবে, তারপর হচ্ছে ম্যাপের নাম। এইটা যদি আমরা করি অটোমেটিক এটা ইটারেট করবে ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে। ম্যাপের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভ্যালু ইটারেট করবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার এখন এখন দেখো প্রিন্টের ক্ষেত্রে দুইটা করে ভ্যালু প্রতিবার প্রিন্ট করছি। কোন দুইটা ভ্যালু প্রিন্ট করবে কি বলতে পারো? ইস্তেক বলো তো আমাকে, কোন দুইটা ভ্যালু? আইটি ডট ফার্স্ট বলতে কি বোঝাচ্ছে, আইটি ডট সেকেন্ড বলতে কি বোঝাচ্ছে প্রতিটার ক্ষেত্রে? এটা প্রথমটা দ্বিতীয়টা স্যার মানে হচ্ছে ইন্ডেক্স, এই যে এই ওয়ানটা হচ্ছে আইটি ডট ফার্স্ট, এই 10টা হচ্ছে আইটি ডট সেকেন্ড। এই সেকেন্ডটার ক্ষেত্রে আইটি ডট ফার্স্ট হচ্ছে 2 আর আইটি ডট সেকেন্ড 20। বুঝতে পারছো?
So, প্রথমটা জায়গায় যদি স্যার 1 এর জায়গায় 6 থাকতো তাও তো ওইটাই করতে হতো 6 থাকতো তাহলে 6 প্রিন্ট করতো, কোনো সমস্যা নাই। তুমি তোমার মতো করে ইনপুট নিবা, তোমার মতো করে আউটপুট শো করবা, বুঝছো? বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এই যে দেখো, আমি যে একটু আগে দেখালাম ম্যানুয়ালি যদি ইটারেটর ইউজ করো তাহলে এইভাবে একটা ডিফাইন করে দিবা, it is equal map.begin, map.end এর আগ পর্যন্ত চলবে, it প্লাস প্লাস হবে। এখানে যেহেতু পয়েন্টার আগেই বলছিলাম, তো পয়েন্টারের ভ্যালুগুলো এইভাবে প্রিন্ট করা হয়, it ফার্স্ট, যেহেতু দুইটা করে ভ্যালু আছে, it সেকেন্ড, এই সাইনটা থাকে দেখবা, এইভাবে করে আমরা প্রিন্ট করব। এই লুপ, এই স্লাইডটা একটু ঘুরবা, ঘুরে ঘুরে দেখবে যে দেখো এখন সব একই সাইজ অফ দ্য এখানে ভেক্টর, এখানে ভেক্টরটাই কপি করে আমি ম্যাপের স্লাইড বানাচ্ছিলাম, তো ভেক্টরটা একই জিনিস, খালি m ডট সাইজ হবে, ম্যাপের নাম ডট সাইজ একইভাবে ক্লিয়ার। দেখো সবগুলোর মধ্যে ভেক্টর আছে, কারণ আমি গতকালটাতেই বানাইছি আর ভেক্টরটাকে কপি করে বানাই, একই জিনিস। তো তোমাদের আমি এটা দিয়ে দিব চিটশিটের মতো, তোমরা একটু চেক করে করে দেখবে, ঠিক আছে? সবগুলো বুঝতে পারছো? স্যার মাহমুদ আছো? মাহমুদ, জি স্যার, আছে স্যার। তুমি যেটা তোমরা তুমি না শুধু তোমরা যেটা করবে, আজকে তোমাদের টার্গেট হবে STL ইন C++, এরকম আরো অনেকগুলো আমার টুল আছে। একটা হচ্ছে লিস্ট, তারপর হচ্ছে সেট, লিস্ট, সেট, মাল্টিম্যাপ, ম্যাপ, ভেক্টর, এই পাঁচটা ভালো মতো যেতে পারো, ঠিক আছে? এই পাঁচটা আজকে একটু স্টাডি করবো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, একটু লেখো। ফার্স্টে ভেক্টর, ম্যাপ, মাল্টিম্যাপ, লিস্ট আর সেট, ঠিক আছে? বুঝতে পারছো কি? আর সেকেন্ড উইকের যে প্রবলেম সলভ গুলো করবা সেগুলো সব এই পাঁচটা টুল বা এই ধরনের এসকিউএল টুল দিয়ে সবাই সলভ করার ট্রাই করবে, তাহলে একটু ফ্যামিলিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? প্রথম দিকে মনে হবে যে ক্যান করতেছে, পরে দেখবা যে অনেক ইজি করে দিচ্ছে। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা একটু প্র্যাকটিস করবো। So, আমাদের টার্গেট হবে সেকেন্ড উইকে যেই 7টা প্রবলেমই করি আমরা এসটিএল ইউজ করবো, আমরা বেসিক কোনো অ্যারেটার ইউজ করবো, আমরা এসটিএল ইউজ করে সলভ করবো, ঠিক আছে? ঠিক আছে কি? জি স্যার। তো আমার কিছু প্রবলেম চিন্তা করা ছিল, কিন্তু তোমাদের কারো কাছে বলে পিসি এখন নাই, তো পিসি তো রাখা দরকার ছিল, তার আমি প্রবলেমগুলো তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা একটু সলভ করবা, ঠিক আছে? আর 7টা প্রবলেম তো আছেই, তাহলে আজকের ল্যাব যেহেতু, পিসি কি নাই তোমাদের কাছে নাকি? বলো তো, পিসি আছে সামনে, ল্যাপটপ কয়েকজন সব নাই স্যার। রাখা তো দরকার ছিল, কিভাবে কি করবে এখন বলো? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের ল্যাব আজকের এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু বুঝি নেই বা কিছু, কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? স্যার সি থেকে সি প্লাস প্লাস এর দিকে ব্যাংকে এত টাইম লাগতে পারে না। তোমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। তুমি কি করবা দেখো, তুমি ফার্স্টে হচ্ছে আমাদের ভয়টাই বেশি থাকে, বুঝছো? তোমার জায়গায় যখন আমি ছিলাম আমিও ভয় পাইতাম, বুঝছো? আমাদের 1 সেমিস্টারে সি ছিল, 1 2 সেমিস্টারে গিয়ে C++, জাভা একসাথে ওপি ছিল, ঠিক আছে? তো আমি প্রথম 2 3 সপ্তাহ C++ এ কোনো কোডই করতাম না, বুঝছো? ল্যাবে যেতাম আসতাম, কিন্তু পরে যখন দেখলাম যে C++ অনেক ভালো, আমি সিতে কোনো ব্যাকই করিনি। তুমি দেখো, তুমি যেটা করবা, তুমি আজকে এই 2টা লাইন উপরে লিখবা, ঠিক আছে? আর তুমি সিতে যে কোড করো পুরো হুবহু সি, মেইনের মধ্যে সব সি এর সবকিছু লেখো তুমি, এখানে কোনো সমস্যা নেই, সবকিছু লিখে রান করবা, সি এর প্রোগ্রামও রান। স্যার এই ক্লাসটার রেকর্ড কি করা হয়েছে স্যার? রেকর্ডিং আমি করতেছি, কিন্তু আমার অডিওটা ডিটেক্ট করতে পারতেছে না, আমার একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছো? রেকর্ড রাকিব মনে হয় করছে, রাকিবের থেকে আমরা তাহলে নিয়ে নিব। আচ্ছা ভাই একটু দেখো, আপলোড দিয়ে তাহলে মারুফ, গ্রুপে লিংক দিবি। মারুফ, মারুফ একটু শোনো। জি স্যার। আচ্ছা তোমরা একটু পরে কথা বললো তাই, আচ্ছা ঠিক আছে। নিজেদের মধ্যে। আচ্ছা, মারুফ সহ যাদের ভয় লাগতেছে C++ কনভার্ট হইতে, তারা যেটা করবা, আজকের দিনটা তোমরা খালি এই 2টা লাইন হেডার দিবা, আর সিতেই পুরোটা কোড করবা, সব সিতে করবা, কোনো সমস্যা নেই, করো। তারপর আস্তে আস্তে
কালকে ধরো প্রিন্টএফ এর জায়গায় সি আউট লিখবা, শুধু প্রিন্টএফ এর জায়গায় সি আউট লিখবা, বাকি সব যা করতে তাই করবে, ঠিক আছে? আর স্ক্যানএফ এর জায়গায় সি ইন লিখবা, আর বাকি সব যা করতে তাই করবে, ঠিক আছে? তাইলেই তুমি সি প্লাস প্লাসে কনভার্ট হয়ে গেছে, আর কিছু লাগবে না, বাকি সব সেম, ঠিক আছে? এটুকু করলে তুমি সি প্লাস প্লাসে চলে আসছো। এরপর তুমি এসটিএল এর দিকে তুমি ধরো ভেক্টর একটু দেখলা যে তোমার টার্গেট থাকবে, আমি দেখে দেখেই করো না, পৃথিবীতে এখন সব অ্যাভেলেবল, তুমি জিপিটি থেকে দেখে দেখে করো ভেক্টরটা কিভাবে ইউজ করতে, কি করো মনে হবে যাচ্ছে এত বেশি ভেক্টর তো কঠিন লাগতেছে, পুশব্যাক এটা ওইটা, যখন যেটা আটকা যাবে তুমি এই ফাংশনটা সার্চ মারবা যে এটা কিভাবে করবো, ইনপুট কেমনে নিব, চ্যাট জিপিটিতে সার্চ করলা বা যে কোনো ব্লগেও দেখবো, অনেক ব্লগ আছে এসটিএল নিয়ে, এসটিএল মানে ব্লগ আছে, সেগুলা দেখবা। তো যেটা হবে যখন তুমি ইউজ টু হয়ে যাবে তখন কোনো বিষয়ই না, 1 মিনিটের ব্যাপার, বুঝতে পারছো? কিন্তু আমি চাচ্ছি তোমরা যাতে ইউজ টু হও, এটা একটা টার্গেট থাকা উচিত, নাহলে তুমি কোনো মানে এটা এই ল্যাবের তাহলে কোনো আউটপুট নাই, কারণ আমরা সি তে ছিলাম, সি তেই আছি, মানে সি পারতে সিটা ফ্যামিলি আর অন্য কিছু ভয় পাই, এই ভয়টা থাকা যাবে না, বুঝছো? ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার কোনো বিষয়ই না, খালি জাভা বাদা, জাভা একটু কঠিন, বাদ বাকি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার কোনো বিষয় না, বুঝতে পারছো না আমারও? মানে স্যার ভয় লাগছিল অনেক যে সামনে কন্টেস্ট প্রোগ্রামে এখন যদি আমি আমার সি হ্যাঁ বলো বলো। স্যার সামনে তো কন্টেস্ট হবে আমাদের, আমরা জানতে দিতেও সেই জন্য ভয় লাগছিল আমারও। যে আসলে না না কোনো ভয় না, তুমি সিতেই করো, বললামই তো তুমি সিতেই করবা, খালি তুমি ওই যে প্রথম 2টা লাইন অ্যাড করবা ইনপুট ফাইল, আর একটু সাহস পাইলে সি আউট লিখবা প্রিন্টএফ এর জায়গায়, স্ক্যানএফ এর জায়গায় সি ইন লিখবা, তারপরে তুমি সি প্লাস প্লাস চলে আসছো, আর কিছু লাগবে না, বাকি সব তুমি যা করতে সেটাই করো, সমস্যা নেই, বুঝতে পারছো? ইভেন স্ক্যানএফ প্রিন্টএফ লেখো, কোনো সমস্যা নেই, স্ক্যানএফ প্রিন্টএফ লিখবে। সি প্লাস প্লাসে তো স্যার কিছু ফাংশন জাস্ট খালি একটু বেশি আছে, ওই হেডার ফাইলগুলো অ্যাড করার পরে হ্যাঁ আমরা ওই ফাংশন গুলো ফাংশনগুলো অ্যাড খুবই করতে পারবো, ইম্পর্টেন্ট। হ্যাঁ লাইব্রেরি ফাংশনগুলো গুলো ইউজ করতে পারবো খুব, জাস্ট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি লাইব্রেরি ইউজ করতে হবে, যেরকম অনেক, কিন্তু যখন করতে থাকবে তখন বুঝতে পার, খালি এই 2টা লাইন অ্যাড করো, ঠিক আছে? সিতে তো অনেক কিছু লিখতাম না, stdio.h, stdlib.h, অনেক সময় bunio.h লিখতাম, add.h লিখতাম, এত কিছু লেখা দরকার, খালি এই লাইনটা লিখ, এটা কপি করেই রেখা দাও, তোমার সবসময় কোড ব্লকসে স্টার্টিং এই লাইনটা থাকবে, ঠিক না? তো সমস্যা নাই। স্যার আমাদের ল্যাবে অ্যাটেন্ডেন্স নেবেন না? ল্যাবের অ্যাটেন্ডেন্স নিতে তো হবে, আমি নিয়ে নিবনি, সমস্যা নেই। কয়জন আছে? 33, স্ক্রিনশট নিয়ে রাখি। স্যার এখন নিয়ে নিলে ভালো হতো না স্যার, স্ক্রিনশট না নিয়ে? নিয়ে নিলে অনেক সমস্যা আছে, একটু পরে কয়জন অ্যাড হবে বলবে স্যার মিস গেছে, এই আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, সমস্যা নেই, ঠিক আচ্ছা আছে? স্যার। স্যার অনেকের বাসায় ইলেকট্রিসিটি প্রবলেম, তো এই জন্য আর কি। ইলেকট্রিসিটি ঢাকায় কি খুব বেশি প্রবলেম আছে? সে কি বাড়ি চলে গেছো নাকি? আর আমাদের এই এলাকায় মানে ভার্সিটির আশেপাশে ইলেকট্রিসিটি থাকেই না। আচ্ছা আচ্ছা, জি স্যার। অ্যাটেন্ডেন্স কোনো ইস্যু না, তোমরা ল্যাবে যারা আছো বুঝতে পারছো কি? জি বুঝতে স্যার। পারলে আমি বলবো যে আমি মানে সফল আজকে যেটা করতে চাইলাম, কারণ ল্যাবে আমি কিন্তু প্রবলেম দিয়ে বসে থাকতে পারতাম, কিন্তু আমি 1.5 ঘন্টা কিন্তু অলমোস্ট কথা বলে গেলাম, তাই না? যাতে তোমরা একটু ভয়টা কেটে যায় এসকিউএল সম্পর্কে, এটা খুবই ইম্পর্টেন্ট। ভয়টা কাট, আমি শুরুটা করাই দিলাম, এরপর কিন্তু 5টা টপিক দিয়ে দিচ্ছি, 5টার মধ্যে 2টা আমি একটু দেখাইছি, বাকি 3টা তোমরা একটু দেখবে, একই জিনিস, জাস্ট ভয়টা কারণ আমি পরটা দেখাই দিলাম, বাকিটা তোমরা যাতে করো, ঠিক আছে? আচ্ছা একটু টাইম দাও, 3-4 দেখবা, এই 3-4 সপ্তাহ দিবা, অনেক এনজয় করে ফেলবা, অনেক অনেক এনজয় করলে কি হবে, তোমরা একটা পথ দেখে ফেলতে পারো যে কন্টেস্ট নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? সিপিতে ভালো করতে হবে, ঠিক আছে? স্যার একটু টাইম বিএলসি দাও। এর টাস্কটা কখন দিবেন স্যার? আমি দিয়ে গ্রুপে জানাই দেবো, রাতের মধ্যে, রাত পর্যন্ত টাইম থাকবে, 8টা পর্যন্ত টাইম থাকবে, ঠিক আছে? সমস্যা স্যার নেই। কবে পর্যন্ত স্যার? রাত 8টায় সাবমিশন ডেডলাইন থাকবে। স্যার 8টা দিয়েন না স্যার, 12টা পর্যন্ত দিয়েন স্যার। একই তো, এই প্রবলেম খুবই ছোট একটা প্রবলেম, তুমি দেখলে বুঝতে পারবে। না মানে স্যার এটা তাও বিএসএল স্যার বাইরে থাকবো তো স্যার। 12টা পর্যন্ত দিন স্যার, অনেক সময় কি হয় 12টা স্যার, পর্যন্ত অনেকে দিয়েন বাইরে থাকে বা কোনো কাজে থাকলে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 12টা পর্যন্ত, ঠিক আছে, ওকে থাকো তাইলে। আসসালামু ঠিক আলাইকুম। আছে সবার, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থেকো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো বলো বলো। কালকে কি আপনি ভার্সিটি থাকবেন?